তো পরপর পরপর সব কাজ একেবারে সেরে নিলাম, নিয়ে নিয়েছি শাড়ি, তো জাস্ট পরার অপেক্ষা। দারুণ খেতে হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকে রোববারের সকাল সকাল উঠে আমি কফি নিয়ে পড়তে বসে গেছিলাম, আবার ক্লাসে যেতে হবে। কাল একটু বাইক চালিয়ে আবার ঠান্ডাও লেগে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই, স্টিল ক্লাস মিস করা যাবে না। আর এদিকে হচ্ছে প্রমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, দেখি ব্রেকফাস্টে কি বানাচ্ছে, দেখা যাক। কি বানাচ্ছিস ব্রেকফাস্টে? ম্যাগি বানাচ্ছি, একটা অন্যরকম ম্যাগি বানাচ্ছি। তুই কালকে বলি চিকেন দিয়েই ম্যাগি খাবি, তো চিকেনটা এখানে ফ্রাই করছি আর ম্যাগিটা হয়ে গেছে এখানে সেদ্ধ। তো হোয়াইট সস ম্যাগি বানাবো। হোয়াইট সস পাস্তা তো আমরা প্রচুর খেয়েছি, তো আমি ভাবলাম হোয়াইট সস ম্যাগি বানিয়ে দেখি। হোয়াইট সস ম্যাগিও নিশ্চয়ই ভালো লাগবে, তো ওইটাই প্রিপারেশন চলছে, দেখা যাক কিরকম হয়। ভালো হবে তো? মনে তো হচ্ছে হবে, হোয়াইট সস পাস্তা যখন দারুণ লাগে এটা কেন খারাপ লাগবে। দেখি একটু হেলদি করে বানাস, কম তেল দিয়েছিস। জাস্ট একটু বাটারে করছি, চিকেনটাও অল্প বাটারে ফ্রাই করলাম, আর হোয়াইট সসটা করতে গেলে তো অল্প একটু বাটারই লাগবে, তেল তো কিছু লাগবে না। ঠিক আছে, খারাপ হবে বানা, খেয়ে বলবো কেমন হয়েছে। হোয়াইট সস দিয়ে ম্যাগি আমার পুরো রেডি, তো দেখা যাক। ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো কিরম হয়েছে। দেখতে তো বেশ ক্রিমি আর ইয়াম্মি হয়েছে। কিরম হয়েছে? দারুণ, আমি একটু খেলাম, খুব ক্রিমি হয়েছে, খুব ক্রিমি হয়েছে। শীতের সকালে এরম একটা ব্রেকফাস্ট দারুণ, তা আবার সানডের সকালে। যদিও এরপরে আমি ক্লাস রেস্ট নিতে পারবো না, ক্লাসে যেতে হবে স্টিল। তো আমি রেডি হয়ে গেছি ক্লাসের জন্য, এবার বেরোবো। আর এদিকে এই যে ম্যাডাম ঘরের কাজ করছে, হয়ে গেছে। বেডশিট চেঞ্জ করব, তারপরে রান্নাঘরটা ক্লিন করার আছে, শেলফস গুলো ক্লিন করার আছে, সব করে তারপরে আবার মার সাথে বেরোবো শপিং এ। চিল করতে যাবে, চিল সেই দরকার আছে। মা তো একা যেতে পারবে না, তাই মাকে নিয়ে যেতে হবে শপিং এ। আর আজকে আর এই বাড়িতে আর ফিরবো না, তো এখানেই থেকে যাব, কালকে একেবারে অফিস করে ফিরবো। তাহলে আজকে আর দেখা হবে না, কালকে দেখা হবে। সাবধানে যাস। ভেবেছিলাম 1টা-1:30 নাগাদ বেরোচ্ছি, এখন 3টে বাজে। তো প্রচুর কাজ ছিল, ভেবেছিলাম বেডশিট জাস্ট পাল্টাবো আর একটু রান্নাঘরটা ক্লিন করব। তারপরে যেই কাজ শুরু করলাম পরপর একটার পর একটা কাজ, কারণ হঠাৎ মনে পড়লো যে ব্যাক টু ব্যাক আমি আর রোববার এখানে থাকবো না বারুইপুরে। তো প্রচুর কাজ আছে, ঘর পুরো একদম নোংরা হয়েছিল, তো সব শেলফস ক্লিন করা, সোফা ঝাড়া, দেন স্টাডি টেবিল ক্লিন করা, ড্রেসিং টেবিল ক্লিন করা, তো পরপর সব কাজ একেবারে সেরে নিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, লাঞ্চ হয়ে গেছে, বিরিয়ানি করেছিল মামুনি লাঞ্চে, তো লাঞ্চ করে রেডি এখন আমি। এবার বেরোবো, এখান থেকে ট্রেন ধরবো, ধরে নিউ গড়িয়া থেকে মেট্রো করে এমজি, ওখান থেকে হচ্ছে শাড়িটা কালেক্ট করার আছে। আগের উইকে যে শাড়িটা কিনেছিলাম আমি, তো ওটা ফলস পিকোর জন্য রেখেই দিয়েছিল ওরা, অ্যান্ড পলিশিং এর জন্য। তো ওই শাড়িটা কালেক্ট করে দেন মার সাথে মিট করব হচ্ছে গড়িয়াহাটে। এসে গেছি এখানে শাড়ি নিতে, তো অনেকটা লেট হয়ে গেছে, চটপট শাড়িটা নিয়ে যাই ছুটে গড়িয়াহাট, কারণ মার সাথে মানে একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল, তো সন্ধে হয়ে গেলে একটু সমস্যা হয়ে যাবে, তো ঝটপট শাড়িটা নিয়ে চলি। এই যে নিয়ে নিয়েছি শাড়ি, তো পরার অপেক্ষা শুধু শাড়িটা। খুব পছন্দ হয়েছিল শাড়িটা, একটা বাজেট ধরে এসেছিলাম, তার থেকে অনেক বেশি ওভার বাজেট দিয়ে কিনেছিলাম শাড়িটা, তো বাট স্টিল খুব পছন্দ, আমার আর দীপকের দুজনের খুব পছন্দ হয়েছিল বলে। তো জাস্ট পরার অপেক্ষা, পোলোর বিয়ের জন্য দিন গুনছি লিটারালি এখন। মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বেচারি, ভেবেছিল পৌঁছে যাব আমি তাড়াতাড়ি, কখন থেকে এসে দাঁড়িয়ে আছে। চলো কেনাকাটি করা যাক।
তো আমরা গেছিলাম প্রথমে ননিতে, অঞ্জলি জুয়েলার্সের যে জাঙ্ক জুয়েলারি, সিলভার জুয়েলারি কালেকশন, ননি খুব একটা কিছু ভালো লাগেনি। এসে গেছি এখন চন্দ্রানী পার্লসে, তো দেখি চন্দ্রানী পার্লসে যদি আমাদের কিছু ভালো লাগে। তো ননি আর চন্দ্রানী পার্লসে গেছিলাম বেসিক্যালি গিফট কিনতে। তো মার সামনে বিয়েবাড়ির ইনভিটেশন আছে, সেখানে গিফট করার জন্য আমরা গিফট দেখতে গেছিলাম, কিন্তু কিছুই পছন্দ না হয় আমরা ওখান থেকে চলে গেছিলাম বৃষ্ণিতে। তো বৃষ্ণিতে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল কিছু গয়নাগাটি কেনার জন্য। এখানে আমরা যেটা সিটি গোল্ডের গয়না ইউজুয়ালি কিনে থাকি সেরকমই পাওয়া যায়, পুরো সোনার মতো দেখতে, অপূর্ব সব সুন্দর সুন্দর ডিজাইন, মানে সোনার সমস্ত ডিজাইনকেও হার মানায়, এবং খুব ভালো সার্ভিস, খুব ভালো বিহেভিয়ার, দারুণ কালেকশন। আমি চলে গেছিলাম গড়িয়াহাটের আউটলেটটায়, যেটা গড়িয়াহাট শ্রীনিকেতন থেকে 2 পা এগিয়ে। তো বিকেলবেলায় আমি ক্লাস থেকে এসে আর ভিডিও করার সময় পাইনি, যা হোক করে খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কিছু কাজ ছিল আমার, যেতেই হয়, রোজই কাজ থাকে ফ্যাক্টরিতে, বিকেলবেলা করে রোজই আমাকে ফ্যাক্টরিতে যেতে হয়। তো আজও যেতে হয়েছিল। ইউজুয়ালি সানডে করে সবাই একটু রেস্ট নেয়, রিল্যাক্স করে, আমার ঠিক উল্টোটা হয়। সানডে আমার চাপ বেশি থাকে। সানডে সকালে উঠে পড়াশোনা করে তারপর ক্লাসে যাও, ক্লাস থেকে ফিরে এসে ফ্যাক্টরিতে যাও। সানডে জিমটা থাকে না, জিমটা থাকলে ভালোই হতো, জিমে গেলে একটু স্ট্রেস রিলিফ পাওয়া যায়। তো সেটা সুযোগ হয়ে ওঠে না, সানডে এমনি বন্ধও থাকে আর সানডে সময়ও হয় না আমার। তো এই সবে ফিরলাম আমি ফ্যাক্টরি থেকে, এখন বাজে রাত 10টা। ওদিকে ম্যাডামের সাথে কথা হয়ে গেছে, শপিংয়ে গেছিলো, সেরকম কিছু নাকি পছন্দ হয়নি, কেনা হয়নি। তো চলো বাকি ম্যাডাম কি করছে দেখা যাক। এই বাড়ি ফিরলাম সবে, তো শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল 8:30টার মধ্যে, সমস্ত কেনাকাটি যা ছিল। মা আবার টুকটাক সেরামিকের কিছু বোল, প্লেটিং এর জন্য খাবার টাবার সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য কিছু কিনলো আবার ওইসব। তো ওই করে মোটামুটি হয়ে গেছিল, 8:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম যাদবপুরে। তারপর ওখান থেকে গেছিলাম আবার সোনার দোকানে। আমার আজকে ডেলিভারি নেওয়ার কথা ছিল পান্নার আংটিটা, তো ওটা ডেলিভারি নিলাম। তো নিয়েই আসলাম বাড়িতে, এখন প্রায় 10টা বাজে। আর প্রচন্ড খিদে পেয়েছে। আজকে মাকে বলেছিলাম চিকেন করো না রাতের ডিনারে, পালক পনির করো, বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর পালক পনির দারুণ লাগে খেতে। তো পালক পনির করো, রুটি দিয়ে খাবো। তো চটপট খেয়ে নিই, আর খেয়ে নিয়ে দেখাচ্ছি বৃষ্ণি থেকে কি কিনেছি সেটা। তো কালেকশন ভীষণ সুন্দর, সবকিছুর কালেকশন, মানে একদম লিটারালি মনে হবে না সোনার জুয়েলারি দেখতে পাচ্ছি, কোনো ডিজাইনে কোনো বোঝা যাবে না যেটা সোনা না। তো একবার আমি সাজেস্ট করবো যে তোমরা কি এক্সপ্লোর করতে পারো, অনলাইন ওদের অ্যাভেলেবেল আছে, স্টোর্স প্রচুর আছে। আমি গেছিলাম গড়িয়াহাটের স্টোরটায়, তো ভীষণ সুন্দর, তোমরা এক্সপ্লোর করো ডেফিনেটলি। এটা আমি যদিও বা প্রমোশনের জন্য বলছি না, বাট আমি নিজের পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। আমি চাই যে আমার মতো এরকম অনেকে মানে উপকৃত হোক। অনেক সময় এরকম হয় না যে আমাদের সোনার কিছু একটা ভীষণ পড়তে ইচ্ছা করছে, বাট সামহাউ পসিবল হচ্ছে না বানানো, তো সেখানে একদম তার জন্য বেস্ট জায়গা হচ্ছে। তো গিয়ে দেখতে পারো, দেখে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কিরম লাগলো বৃষ্ণি। আর বেচারা দীপক তো ওইদিকে প্রচুর সারাদিন টায়ার্ড, প্রচুর ক্লাসে গেল, ক্লাস থেকে এসে আবার ফ্যাক্টরিতে যাওয়া, এসে ওইদিকে ও খুব টায়ার্ড হয়ে এখন ও তাড়াতাড়ি ঝটপট খেয়ে দিয়ে শুয়ে টুয়ে পড়বে। তো চলো ডিনার করে বললাম যে দেখাবো বৃষ্ণি থেকে কি কিনেছি। তো এই সেই হারটা যেটা কিনেছি বৃষ্ণি থেকে, আর সাথে ম্যাচিং এরকম ইয়াররিংসও আছে এরকম। তো খুব সুন্দর কলকা ডিজাইন, আমার তো বেশ ভালো লাগলো, পরে খুব ভালো লাগছিল। আর আরেকটাও ডিজাইন ভালো লেগেছিল, তো ভাবলাম ফাইনালি ওটা একটু মানে লম্বা ছিল, ওটা সীতাহার টাইপের ছিল, তো ওরকম আছে, তাই ভাবলাম এরকমই কিনি, একটু গলার মধ্যে বসানো নেকলেস টাইপের। এই যে পরে এখন একটু দেখছিলাম কিরম লাগছে গলায় দিয়ে, তো আমার তো বেশ ভালোই লেগেছে, আমার আর মার দুজনেরই খুব পছন্দ, ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আমাদের। এই লহরি ব্যাপারগুলো ভালো লেগেছে, নেকলেসের মধ্যে এরকম লহরির ব্যাপারটা বেশ ভালো লেগেছে। আর এই ইয়াররিংটা তো যখন পরবো অ্যাকচুয়ালি শাড়ির সাথে আশা করি আরো ভালো লাগবে। যাই হোক, অনেক রাত হয়েছে, এবার ফ্রেশ হয়ে ঘুমাই। আর ওইদিকে দীপকের তো ভূত চেপেছে মাথায়, একটা জিনিস ওর খাওয়ার খুব ইচ্ছা ছিল, আজকে সারাদিন ইচ্ছে করেছে, খেতে পারেনি ও, তো তাই জন্য ও রাতের বেলা নিজেই বানাচ্ছে ওটা। তো কি বানাচ্ছে সেটা ও নিজেই দেখাবে তোমাদের, তো দেখে নাও তোমরা। সকাল থেকেই
একটু ড্রাই ফ্রুটস মিল্ক খেতে ইচ্ছা করছিল। তো আমার ডিনারের পরে ইউজুয়ালি রোজই 1 কাপ করে মিল্ক থাকে, তো ভাবলাম ড্রাই ফ্রুটস মিল্ক বাইরে ট্রাই না করে বাড়িতেই ট্রাই করা যাক। এই হলো আমার ড্রাই ফ্রুটস মিল্ক, আমি নিজের জন্য আমি নিজেই তৈরি করে নিয়েছি। বেশ সুন্দর দেখতে হয়েছে, জানি না কেমন খেতে হয়েছে, দেখি কেমন খেতে হয়েছে। দারুণ খেতে হয়েছে, বেশ গরম। যাই হোক, প্রমিকেও একদিনকে বানিয়ে খাওয়াতে হবে। চলো আমি আমার ড্রাই ফ্রুট মিল্কটাকে এনজয় করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা যাক। চলো টাটা, গুড নাইট।